জামাত ইসলামী এখন জিয়াউর রহমানের দলের মতো জনপ্রিয় দল। জিয়াউর রহমান যেরকম জনপ্রিয় ছিলেন, জিয়াউর রহমান যেরকম ৭ নভেম্বরের মধ্য দিয়ে দৃশ্যপটে এসেছিলেন, জামাত ইসলামী এখন ৫ আগস্টের মধ্য দিয়ে দৃশ্যপটে। ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান যেরকম অসম্ভব জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন, গণমানুষের নেতা হয়ে উঠেছিলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে উঠেছিলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের প্রতিবাদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন, ঠিক তদ্রূপ ৫ আগস্টের পর জামাত ইসলামী গণমানুষের দলে পরিণত হয়েছে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী দল হয়ে উঠেছে, রেজিস্ট্যান্স হয়ে উঠেছে এবং গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। এটাই বোঝানোর চেষ্টা করেছেন জামাত ইসলামী নায়েবে আমির, বর্তমান সময়ের জামাতের হিট নেতা। বিশেষ করে তার কিছু শব্দ চয়নের কারণে তিনি বিশেষভাবে আলোচিত। তার ব্যতিক্রমী শব্দ চয়নগুলো, যেমন হাঙ্কি পাঙ্কি, ঘি লাগবেই, আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো, আরো নানান কিছু, আবার উপদেষ্টাদের যে মাল মশলা আছে ফাঁস করে দিব, তাওয়া গরম করছি, এরকম কিছু ব্যতিক্রমী কথা বলেন, যেগুলো ভারতের দালালদের মাথা নষ্ট করে দেয়, তাদেরকে কষ্ট দেয়, তাদেরকে ইরিটেট করে। এই জন্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো ২-৪ জন মারদাঙ্গা নেতা জামাত ইসলামীতে দরকার আছে। জামাত ইসলামী নেতৃবৃন্দ সাধারণত ভদ্র, ডিসেন্ট এবং কাটা লাইনে কথাবার্তা বলেন না, কাউকে খোঁচা দিয়ে কথা বলতে অভ্যস্ত নয়। কিন্তু রাজনীতিতে এটা রিয়ালিটি যে কিছু কথাবার্তা আপনাকে বলতে হবে। এই জন্য জামাতের শীর্ষ নেতাদের মধ্যে ডাক্তার তাহেরের কিছু ব্যতিক্রমী আচরণ আমাকে ইমপ্রেস করে এবং রাজনীতিতে এটা অতীব জরুরি। বিশেষ করে জামাত ইসলামী যখন ক্ষমতায় আসতে যাচ্ছে, ক্ষমতার দ্বার প্রান্তে থাকা অবস্থায় এটা খুবই তাৎপর্যপূর্ণ। ডাক্তার তাহের বলছেন, জামাত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়। জামাত ইসলামী ক্ষমতায় আসার পরিক্রমাটা আসলে এখানে স্পষ্ট। তো দর্শক, আপনারা মন্তব্য করে জানাবেন, আপনি কি মনে করেন যে জামাত ইসলামী এবারেই ক্ষমতায় আসবে? আই ডু বিলিভ জামাত ইসলামী এবারেই ক্ষমতায় আসবে, আসা উচিত। কিভাবে? দেখেন, জামাত ইসলামী ধর্মভিত্তিক দল হয়ে একদম ধর্মভিত্তিক প্রচারণার মাধ্যমে ক্ষমতায় আসবে নট নেসেসারি। জামাত ইসলামী ক্ষমতা আসবে জিয়াউর রহমানের কিছু ফিলোসফি, দর্শন ধারণ করে। মানে এবার জামাত ইসলামী ক্ষমতা আসবে জিয়াউর রহমানের থিওরির মাধ্যমে, আর বিএনপি হয়ে যাবে আওয়ামী লীগ। বিএনপি জিয়াউর রহমানের আদর্শে নাই। যেমন ৭ নভেম্বর ঘটেছিল নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আর নারাই তাকবীর আল্লাহু আকবরের দল এখন জামাত ইসলামী। আবার নারাই তাকবীর আল্লাহু আকবার বলা মানে আপনি কট্টর ধর্মভিত্তিক দল তাও না, আপনি লিবারেল ডেমোক্রেটিকও বটে। এবং ইউ হ্যাভ টু বি ইনক্লুসিভ। জামাত ইসলামী নাও ইনক্লুসিভ। এখন হিন্দুরা দলে দলে জামাত ইসলামী করে এবং ইসলামপন্থীর বাইরেও জামাতের ব্যাপক জনসমর্থন রয়েছে এবং ইসলামপন্থীদের একটা ঐক্য, সব মিলিয়ে ব্যাটে বলে মিলে যাচ্ছে, ২-২ ৪ হচ্ছে, যেটা জামাত ইসলামী যে এবারই ক্ষমতা আসবে তার স্পষ্ট আলামত। জামাত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়, অ্যাবসলিউটলি রাইট। এবং ওইভাবে জিয়াউর রহমান যেরকম লিবারেল ডেমোক্রেসি চর্চা করে, ইনক্লুসিভ পলিটিক্স করে ক্ষমতা এসেছিল, জামাত সেভাবে আসবে। যেমন জিয়াউর রহমানের দলের একটা বৈশিষ্ট্য ছিল ডান বাম, রাজাকার, মুক্তিযোদ্ধা সবাইকে নিয়ে চলেছে। জামাতও সেরকম হিন্দু, মুসলিম, ডান বাম সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে এবং ক্ষমতায় আসবে, এটাই আলামত। তো দর্শক, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেছেন, আগামী নির্বাচনে মিরাক্কল ঘটতে পারে। সেই মিরাক্কলটাই হচ্ছে জামাত ইসলামী শুধু ক্ষমতায় আসবে না, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে এবং সেটা ছাত্র সংসদ নির্বাচনের মতো ভূমিধস বিজয় নিয়ে আসবে। বিএনপি সেকেন্ড হবে, দুর্বল বিরোধী দল হবে এবং অচিরেই রাজনীতি থেকে বিএনপি হারিয়ে যাবে। বিএনপির স্থান দখল করবে এনসিপি। বিরোধী দল হিসেবে এনসিপি ভালো করবে বলে আমি ধারণা করছি। দেখেন, এর সব ধরনের বন্দোবস্ত আলামত স্পষ্ট। ৭ নভেম্বর ছিল বিএনপির সম্পদ এবং আওয়ামী লীগের কাছে ৭ নভেম্বর ছিল ভিলেইন। আওয়ামী লীগ এটাকে এক প্রকার নিষিদ্ধ করেছিল। গত বছরও ৭ নভেম্বর ছিল শুধু বিএনপির, কিন্তু এবছর দেখলাম যে ৭ নভেম্বরের চমক দেখিয়েছে জামাত ইসলামী। জামাতের আলোচনা এই মিডিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। সাদিক কায়েমদের যে
ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ। দেখেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টাকে অতিথি করেছে সাদিক কায়েমরা, ডাকসু। মাহাদি আমিন তারেক রহমানের উপদেষ্টা, তাকে অতিথি করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অতিথি করেছে। মানে ইনক্লুসিভ পলিটিক্স কত প্রকার ও কি কি শিবির দেখিয়ে দিচ্ছে। ডাকসু নেতৃবৃন্দ তো শিবির, এবং জামাত নেতাও আছেন। তো ওভারঅল আপনি যদি 7 নভেম্বর কিভাবে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেখেন, রাষ্ট্রের তেমন কোনো কিছুই ছিল না। বিএনপি জিয়াউর রহমানের মাজারে গিয়ে ধাক্কাধাক্কি আর কিছু সেরেক বেদাত ছাড়া আলাদা তেমন কোনো আউটপুট 7 নভেম্বর উপলক্ষে দিতে পারেনি। আমার কাছে মনে হয়েছে যে 7 নভেম্বর তো এবার জামাত শিবির 7 নভেম্বর, অথচ ইট ওয়াজ রিলেটেড টু জিয়াউর রহমান। হ্যাঁ, এটা জাতির একটা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে সম্পর্কিত, কিন্তু তারপরও এটা বিএনপির সম্পদ হিসেবে রাজনীতিতে বিবেচিত হতো। এটার সাথে জামাতের আলাদা কোনো রেলেভেন্স ছিল না। কিন্তু জামাত 7 নভেম্বরের রেলেভেন্ট, 7 নভেম্বর ধারণ করে জামাত এবং জামাতের সাথে মিলে, এবং জামাত বলছে জিয়াউর রহমানের মতো জনপ্রিয় দল আমরা। এটাই হচ্ছে জামাত যে 2026 সালে ক্ষমতায় আসবে তার প্রমাণ। আপনারা মিলিয়ে নিন, জাতিকে জানিয়ে দিন, মানুষকে বিশ্বাস করান যে জামাত ইসলামী ক্ষমতায় আসবে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, জামাতের লোকজনকে বিশ্বাস করতে হবে। ক্ষমতায় টিকে থাকতে হলে আগেই বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষমতায় আসতে যাচ্ছি। ক্ষমতার ভার বহন করার মতো যোগ্যতা অর্জন করতে হবে, দুর্বলতাগুলো দূর করতে হবে। এবং আপনি বিএনপি বা আওয়ামী লীগ বা এনসিপি, আপনি যেই হন না কেন, আপনাকেও বিশ্বাস করতে হবে। ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট জামাত ইসলামী ইজ গোয়িং টু কাম ইনটু পাওয়ার। এবং এটা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি সঠিকভাবে আপনার পলিসি প্রণয়ন করতে পারবেন না, আপনি ব্যর্থ হবেন। রিয়ালিটি মেনে নিতে হবে, কারণ জনগণ জামাতকে চায় এবং অ্যাবসলুটলি চায়। বিএনপির চাইতে জামাত অনেক এগিয়ে, একটু এগিয়ে না। দিস ইজ রিয়ালিটি। গবেষণা করে, বিশ্লেষণ করে, ব্যক্তিগতভাবে প্রাইমারি সোর্স থেকে সার্ভে করে তারপরে বলছি। আপনি কোনো জরিপ টরিপ এগুলোতে বিশ্বাস করবেন না, আপনি নিজে জরিপ করবেন। আপনার চারপাশে যারা আছে, আত্মীয় স্বজন, রিক্সা চালক, ভ্যান চালক, মাছের দোকানদার, এসআর, দোকানে যারা মাল দিয়ে আসে, অর্ডার নিয়ে যায়, এবং অটো ড্রাইভার, বাসের হেল্পার, ময়লা যে নেয় আপনার বাসা থেকে, পত্রিকার হকার, আপনি সবার কাছে জিজ্ঞেস করেন। আপনার সেই প্রত্যন্ত অঞ্চলের আপনার আত্মীয় যে মুরগি পালে, গরু ছাগল পালে, গুলশান বনানীতে আপনার বাসায় গ্রাম থেকে একটা মুরগি নিয়ে আসে, লাউ নিয়ে আসে, কদু নিয়ে আসে, শাক নিয়ে আসে, তার কাছে জিজ্ঞেস করেন। আপনার বাসার যে কাজের বউ, তার কাছে জিজ্ঞেস করেন। কোনো জরিপ লাগবে না, আপনি স্পষ্ট হবেন যে সন্দেহাতীতভাবে জামাত ইসলামী ক্ষমতা আসতে যাচ্ছে এবং বিএনপি অলরেডি হতাশ হয়ে পড়েছে। পরিস্থিতি কোনোভাবেই বিএনপির অনুকূলে কাজ করছে না। দর্শক, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য তাৎপর্যপূর্ণ। শেখ মুজিবুর রহমানের ভাষণ হলেও শাসন ভালো ছিল না, তাদের লোকজন শুধু লুটপাট করেছে। আর জিয়াউর রহমানের শাসন ভালো ছিল। জিয়াউর রহমানের প্রশংসা করে, এবং সাদিক কায়েমকেও দেখলাম যে জিয়াউর রহমানের ব্যাপক প্রশংসা করছে। জিয়াউর রহমানের প্রশংসা করে জিয়াউর রহমানকে ধারণ করেই জামাত মিরাক্কেল ঘটাতে যাচ্ছে।